যা ঘটছে, যা চলছে 2024-এর 5 আগস্ট থেকে, তা একদমই সংবিধান বিরোধী। সংবিধানের বাইরে একটি সরকার যে গঠিত হয়েছে, সেই সরকার কিন্তু আজকে যে বিষয়টি সামনে এসেছে, যে আদালতের যে বিষয়টি প্রধান বিচারপতি জাস্টিসকে রেখে, যে বিষয়টি সামনে এসেছে, জাস্টিসকে আটকে রেখে তারা একটি আদেশ বের করেছে, বলেছে আদালতের পরামর্শ অনুযায়ী সরকার গঠন করা হয়েছে। কিন্তু আদালতের পরামর্শ অনুযায়ী আদৌ সরকার গঠন করা হয়নি, কারণ প্রধান বিচারপতির পদত্যাগপত্র এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশ সরকার দেখাতে পারেনি, যেমনটি দেখাতে পারেনি শেখ হাসিনার পদত্যাগপত্র। সাবেক প্রধানমন্ত্রী, তার পদত্যাগপত্রটি কিন্তু দেখানো হয়নি। এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী সংসদ ভেঙে দেওয়ার যে সিস্টেম, সেই সিস্টেমটাকেও কিন্তু ফলো করা হয়নি। শুধু তাই নয়, মানে সাংবিধানিকভাবে প্রধানমন্ত্রী পদত্যাগ করলে যার সরকার প্রধান হওয়ার কথা, প্রধানমন্ত্রী হওয়ার কথা, সেখানেও কিন্তু যাওয়া হয়নি। আর যে টাইপের সরকার বাংলাদেশে গঠিত হয়েছে, এই টাইপের সরকার কিন্তু বাংলাদেশের সংবিধানে নেই। ঠিক। এবং সুতরাং এই যে ডক্টর ইউনূসের সরকার, এই সরকারটি পুরোটাই অবৈধ একটি সরকার।